থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অভ্যাসসমূহ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। প্রিয় নিগরানি শুরা মাওলানা হাজী মুহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুমুল আলিয়ার প্রোগ্রাম এটি। আমরা বিভিন্ন অভ্যাস নিয়ে কথা বলি, কিভাবে নিজেদের অভ্যাসগুলোকে উত্তম বানানো যাবে, কিভাবে নিজেদের ব্যক্তিত্বকে সৌন্দর্যমণ্ডিত করা যাবে, শুধুমাত্র নিজের জন্য নয় বরং অন্যদের জন্যও উপকারী হিসেবে গড়ে তোলা যাবে, সে সম্পর্কে আমরা এই প্রোগ্রামের মধ্যে আলোচনা করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শফি মুআজ্জম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে তাকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হোক, তাহলে তার উচিত সে যেন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক যুগেই এমন কিছু ব্যক্তি থাকেন যারা কল্যাণের জন্য চাবি স্বরূপ এবং অকল্যাণের জন্য তালা স্বরূপ। কিছু লোক এমন হয়ে থাকে যে যারা অকল্যাণের চাবি স্বরূপ এবং কল্যাণের জন্য তালা স্বরূপ। অর্থাৎ সমাজের মধ্যে কিছু লোক আছেন, আমাকে এভাবে বলতে দিতে পারেন যে তাদের উদাহরণ হচ্ছে ফুলের মতো। আর তারা এমন ফুল যারা ফুলের বাগিচাকে সুরভিত করছে আর নিজের সুগন্ধ দ্বারা সমাজকে সুশোভিত করছে। আর যারাই ওই ফুলকে দেখার জন্য আসে, ওই ফুল থেকে সুবাস নিতে চায়, তারাও সেখান থেকে সুবাস নিয়ে যায়। ওই ফুলের সৌন্দর্য অবলোকন করার জন্য আসে, তারাও তাদেরকে সুশোভিত করছে, সুগন্ধি দেয়। যদি কেউ ওই ফুলকে ছেঁড়ার জন্য আসে, তবুও ফুল আগমনকারীকে খুশবুই দিয়ে থাকে। এটিও একটি উপমা, বুঝে নিন। আর সৌভাগ্য ওই সকল ব্যক্তিদের জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের চাবি বানিয়েছেন। তারা যেখানেই যান এবং সেখানেই উপকার করেন, যেখানে বসেন সেখানে কল্যাণ করেন, যেখানে কোনো প্রবলেম আছে, পেরেশানি আছে, সেখানে যখন আসেন সেখানেও কল্যাণের দিকটি এমনভাবে ফুটে ওঠে যে পেরেশানি দূর হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। আর তারা অনিষ্টতার তালা ভঙ্গকারী হয়ে থাকেন, অনিষ্টতার যে দরজা রয়েছে তার বন্ধকারী হয়ে থাকেন। আর তারা ওই সকল ব্যক্তিবর্গ আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তম কর্মপন্থা অবলম্বন করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র যে দুনিয়াতেই মর্যাদাবান বানিয়ে দেন তা নয়, বরং কাল কিয়ামতের মাঠেও আল্লাহর রহমতে তারা মর্যাদাবান হবেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সাথে উত্তম আচরণ, কল্যাণ, উত্তম পন্থা অবলম্বন করার কারণে তারা আল্লাহ পাকের বিশেষ পুরস্কার প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন হওয়ার তৌফিক দিক, যেন কল্যাণের চাবি স্বরূপ এবং অনিষ্টতার ক্ষেত্রে তালা স্বরূপ হতে পারি। আর ওই সকল লোক যারা এমন বদভ্যাস তৈরি করে, এমন পদ্ধতি, এমন কর্মপন্থা অবলম্বন করে যার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, হাস্যোজ্জ্বল ব্যক্তিবর্গগণ পেরেশান হয়ে যান। কার কারণে? একজন লোকের কর্মের কারণে অথবা বদভ্যাসের কারণে। তো এমন লোকেরা শুধু যে সমাজেই ডিগ্রেড হয়ে যায় তা নয়, এমন লোকেরা যারা এভাবে মানুষের মনে কষ্ট দিচ্ছে আর আল্লাহর নাফরমানিমূলক কাজ করছে, মুমিন মুসলমানের মনে কষ্ট দেয়া, তার সম্মান নষ্ট করা অথবা তাকে অসম্মান করা, এমন ব্যক্তি কবরেও এবং হাসরেও এর পরিণতি অবশ্যই ভোগ করবে। কবরে, মানুষের কবরে তাকে প্রশান্তি দেওয়ার জন্য কেউ তার নিকট আসবে আর এসে তাকে বলবে, তুমি কি জানো আমি কে? তখন মুমিন বান্দা বলবে, আমি জানি না, তুমি কে? তখন ওই আগমনকারী বলবে, আমি ওই খুশি যা তুমি একজন মুসলমানের অন্তরে প্রবেশ করিয়েছিলে, আর আজ আমাকে এই আদেশ দেয়া হয়েছে যে এই ভয়ঙ্কর পরিবেশে যেন তোমাকে প্রশান্তি দেই,
মাশাআল্লাহ, নিগরানি সূরার আগমন। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিগরানি সূরা তাশরিফ এনেছেন, আর ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রামের দিকে অগ্রসর হব। সুতরাং আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা কমপ্লিট করে নিচ্ছি। তো তখন কবরে ওই আগমনকারী বলবে, আমি ওই খুশি যাকে তুমি একজন মুসলমানের অন্তরে প্রবেশ করিয়েছিলে, আর আজ আমাকে আদেশ দেয়া হয়েছে ভয়ানক পরিবেশে যেন আমি তোমার জন্য খুশি, প্রশান্তি, আনন্দের মাধ্যম হই। এটি তাদের জন্য সৌভাগ্যের বিষয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মানুষের মনে আনন্দ দিয়ে থাকেন আর হাসি মুখে মানুষের সমস্যা পেরেশানি দূর করেন। আর এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বৈশিষ্ট্য ছিল। আলা হযরত বলেন, যার সান্ত্বনায় কান্নারত হাসতেন ওই মুচকি হাসির অভ্যাসধারীর প্রতি লাখো সালাম। আল্লাহ প্রিয় নবীর উসিলায় আমাদেরকেও দান করুক। এখন নিগরানি সূরার নিকট আসছি। হাজী সাহেব, কিছু লোকের বদ অভ্যাস রয়েছে যে তারা ইভেন্ট নষ্ট করে। যেমন বিবাহের দাওয়াত, সেখানে সে বলবে, এই খাবার তৈরি করেছেন আপনি, এটা তো কোয়ালিটিফুল খাবার তৈরি করলেন না আপনি। এটা গেল। যে বিষয়গুলো আমি সচক্ষে দেখেছি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন এই ব্যক্তির সামনে ওই ব্যক্তির সমালোচনা করছে কেন? এই ব্যক্তি যখন ওই ব্যক্তির দাওয়াতে গিয়েছিল তখন সেও একই কাজ করেছে। আসলেই দেখুন কতটা নোংরা। পেয়ালা উঠালো, বিবাহের দাওয়াত তো পেয়ালা থাকে না, প্লেট থাকে, তার মধ্যে কতটা নোংরা প্লেট। আপনি তো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাও করেননি। কি আয়োজন করেছেন এগুলো? কি বলবেন এমন ব্যক্তির ব্যাপারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সে যদিও শুনে তাহলে ভাবছে হয়তো আমি তো এমন কি না। জি, এমনই, যেমনটি ওরা বলেছে। কিন্তু এর চেয়ে আরো বেশি সালমান ভাই, জি, এর চেয়ে আরো বেশি। আর লোকেরা শুধুমাত্র এইভাবে অনুষ্ঠানকে বরবাদ করে না, অর্থাৎ কারো খুশিতে তারা যেরূপ বাধা বিপত্তি তৈরি করে, জি, শুধু এতটুকুই করে না। জি, কিছু লোক এমনও আছে যাদেরকে মানুষেরা তাদের ঘরে দাওয়াত দেয় জি, না। একদম বলে ঠিক। যে ভাই সে শুধু ঝগড়াই করে। কেননা জানা নেই যে তাদের কি সমস্যা। তারা প্রত্যেকের আনন্দকেই দুঃখে কষ্টে রূপান্তর করে দেয়। জি, আর হয় যে ঝগড়া লাগিয়ে দেয়। জি, দাওয়াতে যাবে, ঝগড়া লাগিয়ে দিবে। দাওয়াতের বিষয়ে, দাওয়াত দিয়েছে কি দেয়নি সেই বিষয়ে, ডেকেছে কি ডাকেনি সেই বিষয়ে, কি করলো না করলো সেই বিষয়ে, অমুককে কেন বলেনি, অমুককে কেন বলেনি, এটা কেন আমাকে জিজ্ঞাসা করলো না, ওটা কেন আমাকে জিজ্ঞাসা করেনি, অথবা আগত মেহমানদের সমালোচনা করে এমনটি করে থাকে। এমন লোকও আছে। অতঃপর তাদের পরিণামও ভালো হয় না। আমি আপনাকে একটি সিচুয়েশনের ব্যাপারে বলছি। বিবাহের অনুষ্ঠান চলছে, মেহমানরাও উপস্থিত। ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আমি সচক্ষে দেখা ঘটনা আপনাকে বলছি। আর শোরগোল কেন করলো? শোরগোল এজন্য করলো যে আমি দাওয়াতকারী মেজবানকে বলেছিলাম অমুক ব্যক্তি যেন আমার সম্মুখে না আসে। সে আমার সামনে কেন আসলো, ওই অমুক ব্যক্তি কেন আসলো, এটা তো আলাদা একটা বিষয়। কিন্তু যার ইভেন্ট ছিল তার ইভেন্টে এই ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এমনও জেদ করে। সালমান ভাই, যদি সে আসে তাহলে আমি যাব না, আমি আসবো না। এখন দাওয়াতকারী তো ফেসে গেল। উদাহরণস্বরূপ, বোনের বাড়িতে দাওয়াত ছিল। জি, এখন এই বোনের ঘরে দাওয়াত, আর অপর দুই ভাই বোন এমন যাদের মধ্যে বনিবনা নেই। ওহো। আর তারা এক কথার উপর জেদ ধরে আছে যে তুমি যদি ভাইকে দাওয়াত দাও আমি আসবো না। তাহলে আমি আসব না। আর ভাই বলে তুমি যদি বোনকে দাওয়াত দাও আমি আসব না। দুইজনই রক্ত সম্পর্কের। সে বলবে আমি দুজনকে ছাড়া কিভাবে দাওয়াতের আয়োজন করব। হ্যাঁ, ঠিক আছে, প্রথমত বনিবনা কেন হচ্ছে না তা আলাদা একটি ঝগড়া। তাদের মধ্যে বনিবনা কেন নেই, আল্লাহ রসুলকে কি জবাব দিবে এটা তারা জানে। এটা সত্য নাকি ভুল, হকের উপর আছে নাকি নেই। কেননা যে হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়া পরিত্যাগ করে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, একদম ঠিক আছে, হকের উপর থাকা সত্ত্বেও। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয়। এখন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। চলুন, ঠিক আছে, আপনার কারো সাথে আন্ডারস্ট্যান্ডিং নেই, ঠিক আছে, সেটা আমার দাওয়াত, আমি তাকে দাওয়াত দিচ্ছি। আপনি কেন প্রতিবন্ধকতা তৈরি করছেন? আপনি কেন এই ঝগড়া উঠাচ্ছেন যে যদি সে আসে তাহলে আমি আসব না? ভাই, যে যার মতো আসবেন। আমি কি এটা বলেছি দুজনে এক গাড়িতে আসবেন? আপনি এখানে একসাথে বসিও। আপনি আপনার মতোই আসুন। আমার কাজ হলো যে আসবে তাকে সম্মান দেব, আপনি আসলে আপনাকে সম্মান দেব। তো এরকম কর্মকাণ্ড হয়ে থাকে। এটা এভাবে বংশের মধ্যে
সমস্যা হয়, পুরো দাওয়াতের অনুষ্ঠানে সমস্যা পড়ে যায়। আচ্ছা, সে যদি চলেও আসে, দাওয়াতদাতা টেনশনে পড়ে যায়। যদি তারা দুজনে ঝগড়া লেগে যায়, দুজনে ঝগড়া বাঁধিয়ে দেয়, যদি এমন হয়ে যায়, এই জাতীয় সমস্যা হয়। আসল বিষয় হল লোকেরা যেন পজিটিভ চিন্তাভাবনা রাখে, ইতিবাচক চিন্তা রাখে, বংশের মধ্যে যেন মেলামেশার সম্পর্ক রাখে। আর আমরা এইমাত্র যেগুলো বললাম, যদি এমন কিছু হয়, এটি সাধারণত বড়দের মাঝে হয়, ছোটদের উপরও আসে। সন্তানকে নিষেধ করে দেয় যে মামার বাসায় যাবে না, মামার ঘরে যাবে না। শিশুরা কেন মামার বাসায় যাবে না? মামা তো রক্তের সম্পর্কের আত্মীয়, এই বিষয়ে তো বাবার আনুগত্য চলবে না। ফুপুর ঘরে যাবে না। আরে ভাই, ফুপু তো আপন বোন আপনার, ফুপুর সাথে তো তার রক্তের সম্পর্ক। মা বলবে ওখানে যেও না, বাবা বলবে এখানে যেও না, অমুকের ঘরে যেও না, এমনটি করা উচিত নয়। আপনিও মনকে বড় করুন, বংশের সকলের সাথে ভালোবাসা একতা তৈরি করুন, আর আত্মীয় স্বজনদের দাওয়াতে আসা যাওয়া করুন। আমি নিজে দাওয়াতে লড়াই ঝগড়া দেখেছি। আপনি যা বলছেন, আপনার টপিক আমার জন্য এতটা নতুন নয়, অপরিচিতও নয়। ওই সকল বিষয় হয়ে থাকে। দুর্ভাগ্যবশত এর মধ্যে অনেক সময় নিকট আত্মীয় স্বজনরাও জড়িত থাকেন। ভয় লাগায়। হ্যাঁ, আপনি যা বলছেন ভয় লাগায়, সে আসলে কিছু না কিছু করবে। এর সাথে যদি আমি আরো যোগ করি, সালমান ভাই, কিছু মানুষের মধ্যে সম্মান পাওয়ার তীব্র বাসনা, ক্ষুধা থাকে। আমাকে সম্মান পেতে হবে। ওই দিন তার সম্মান পাওয়ার বাসনা কতটা তীব্র ছিল সেটা আমার জানা হয়নি। তার মান সম্মান আর এই অনেকটা শান শকতের সাথে সম্মান পাওয়ার বাসনা থাকে। আর এতে যদি সামান্য একটু কমতিও হয়, তার সহ্য শক্তি আউট হয়ে যায়। অর্থাৎ এভাবে খুঁজে খুঁজে সম্মান পাওয়া লোকগুলোই তারা ইভেন্টকে বরবাদ করে দেয়। এমনই হয়ে থাকে। তারা যখনই আসে শুরু করে দেয়, আমাকে গেট থেকে রিসিভ করেনি, আমাকে ঠিক মতো বসায়নি, একবারই কথা বলেছে, আমার স্ত্রী এসেছে, কেউ তাকে জিজ্ঞাসাও করেনি। অতঃপর সেখানে শোরগোল শুরু করে আমাদের সাথে বসে কথা বল। আচ্ছা, শোরগোল তো করলো, কিন্তু অনুষ্ঠানে 4টি ইভেন্ট হয়। প্রথম ইভেন্টে সে এসে গেল খুব ভদ্র সেজে। সে প্রথম ইভেন্ট থেকে যাওয়ার পর বাকি 3 ইভেন্ট নিয়ে তার পরিবারের লোকদের মাঝে টেনশন তৈরি হয়। প্রথম ইভেন্টে এসে সে এমন ঝগড়া করেছিল, আমাকে ফোনে অনেক কিছু বলেছে। কি করব, বাকি ইভেন্টে তাকে নিয়ে সবার মনে একটা ভয় কাজ করে, জানা নেই যে সে কি অবস্থা করবে। এরা মৃতের বাড়িতেও ঝগড়া করে। অর্থাৎ তারা, আমি আপনাকে বলছি, দাওয়াতের জন্য কার্ড লেখা হয় না। এখন তো কার্ডের প্রচলন বলতে গেলে অনেকটাই কমে গেছে, কিন্তু কিছু কমিউনিটি কার্ড লেখার সময় সালমান ভাই, বংশের কিছু লোক উপস্থিত থাকে, যাতে তারা বলতে পারে যে এ বাকি রইল কিনা, ও বাকি রইল কিনা। অতঃপর এই বিষয়ে ঝগড়া বাঁধে। একজন বলবে, ভাই তাকে দাওয়াত দিও না। আরে বললাম না দাওয়াত দাও, তাকে দাওয়াত দেওয়া যাবে না। তাহলে আমাকে কেন ডেকেছিলে? এই বিষয়ে ঝগড়া, যা আপনি বলেছিলেন। দ্বিতীয় কথা, সেখানে আরও একটি সমস্যা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তার নাম লিখল, নামের পাশে লিখল 2 জন। তা কেন লিখলে? ফ্যামিলি লিখো। পুরো ফ্যামিলিকে ইনভাইট করতে পারবো না, সমস্যা আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অর্থাৎ 2 জনের ব্যাপারে, ফ্যামিলির ব্যাপারে একজনকে বলা, এগুলো নিয়ে ঝগড়া। আচ্ছা, এখন সম্ভবত কার্ডের মধ্যে হয়তো এমনও হলো যে অল ফ্যামিলি লিখে দেয়, ব্যাস ঝগড়া শেষ। আগে তো এমন হতো যে জনাব আমন্ত্রণকারীর নাম লিখার জন্য তার নিকট 1 ডজন নাম লিখা থাকতো, অর্ধেক নাম কাটে থাকতো। এই লোকদের অংশগ্রহণ অবশ্যই কামনা করছি। আর এইসব গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনার আগমন আমাদের জন্য আনন্দ এবং সম্মানের কারণ হবে। সে এটি দেখছে যে সম্মানিত ব্যক্তিকে, গণ্যমান্য ব্যক্তিকে, এরা কোথায় না কোথায় থাকবে। ঠিক আছে, এই সকল বিষয়গুলো আমাদের এখানে ঘটে থাকে। জানা নেই কি কি লিখে, মানুষ পড়তে থাকে। ঠিক আছে, তো এই লোকগুলোই ইভেন্টকে বরবাদ করে দেয়, যা আপনি বলেছেন। তো এইভাবে সমস্যা তৈরি হয়। এই যতটুকু আলোচনা আমরা নিজেরা করলাম, এই ব্যাপারে আমার আবেদন হলো যে আপনি মানুষের কোনো আনন্দের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তখন তাদেরকে খুশি করার জন্য অংশগ্রহণ করুন। যেভাবে আপনি তাদেরকে খুশি করার জন্য আলাদা পোশাক তৈরি করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, তখন আপনি এই মানসিকতা নিয়ে সেখানে যান যে আমি সেখানে ভালো বিষয়গুলোর প্রশংসা করব। ভালো বিষয়ের উদ্দেশ্য হলো এই, যা শরীয়ত এবং দিন অনুযায়ী ভালো। যদি খারাপ বিষয় পরিলক্ষিত হয়, তাহলে আমি তাতে দৃষ্টি দেব না। আর যদি সংশোধন করার
কোনো অবস্থা তৈরি হয় তাহলে আমি সেটা অন্য সময়ে করব। আর আমার সাথে যদি অপ্রত্যাশিত কিছু ঘটে তো আমি সেদিকে দৃষ্টি দিব না, আর আমি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করব না। আমারও সময় হবে, দেখে নেব। এই সকল বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিয়ে আপনি আপনার জীবনকে সংশোধন করুন, নিজের অভ্যাসগুলো ঠিক করুন, যাতে করে বংশের মধ্যে, আত্মীয়তার মধ্যে, পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায়। এইরকম লোকও বিল্ডিংয়ে থাকে, তাকে প্রতিবেশীরাও দাওয়াত দেয় না, তাকে দাওয়াত দিও না, শুধু ঝগড়া করে। ঠিক ভাই, এই সকল ঝগড়াটে স্বভাবের লোকদের একটি কথাও আছে, ভাই আমার জবান তো খুব কড়া, ভাই তুমি নরম করে নাও, কেন তুমি কড়া জবান নিয়ে ঘুরছো? ঠিক, আমি তো মুখের উপর কথা বলে দেই। আরে ভাই, মুখের উপর কথা বলা এমন কোন ফজিলতপূর্ণ বিষয় নাকি যে আপনি মুখের উপর কথা বলে কারো মনে কষ্ট দেবেন আর বলবেন আমি মুখের উপর কথা বলি? আমি অনেক কড়া কথা বলি, কিন্তু আমার মনটা নরম। আমরা অন্তর দেখিনি। যদি কোনো কার্ডিওলজির নিকট যান আর তিনি যদি কোনো রিপোর্ট বের করে দেন তবেই তো জানতে পারবো। এটাই, এমনটি হওয়া উচিত নয়। মানুষের জবান কঠিন হওয়া উচিত নয়। জনাব, কেন করা হবে ভাই? মুমিনের ব্যাপারে ইরশাদ হয়েছে লাইয়িনুন হাইয়িনুন সাহালুন। হ্যাঁ, মুমিনের নিদর্শন সহজ হয়। হ্যাঁ, সহজতা অবলম্বন করুন। আপনার সবকিছুতে সহজতা থাকা উচিত। কথাবার্তা, মেলামেশায়, আসা যাওয়া, ওঠা বসা সবকিছু সহজ হয়ে থাকে। মাশাআল্লাহ, মারহাবা। কল দিচ্ছি। জি। ঘরের মধ্যে সাধারণত বাবার উপর কিংবা বড় ভাইয়ের উপর বিভিন্ন দায়িত্বের বোঝা এসে পড়ে। যদি ঘরের অন্যান্য সদস্যরা তাকে সহযোগিতা করে, ঘরের বোনেরা যদি মা কিংবা ভাবিকে সহায়তা করে, অথবা ভাইয়েরা তাদের বাবাকে কিংবা বড় ভাইকে যদি এমন কাজে সহযোগিতা করে যা তাকে একা করতে হয়, তাহলে এর মাধ্যমেও ঘরে ঐক্য এবং মহাব্বত তৈরি হয়। আর একতাবদ্ধ হওয়ার মাঝে কেমন বরকত রয়েছে এ ব্যাপারে দিক নির্দেশনা দিন এবং বিনা হিসেবে ক্ষমা এবং ঈমান হেফাজতের জন্য দোয়া করে দেন। যদি আপনি এই দাওয়াতের সাথে রিলেটেড বিষয়ে প্রশ্ন করে থাকেন তো দেখা যায় অধিকাংশ সময়ে ঘরের কাজ বন্টন হয়ে যায়। কেউ খাবারের দায়িত্ব নেয়, কেউ ডেকোরেশনের কাজ নেয়, কেউ কার্ড বন্টনের কাজ নেয়, কেউ এটার দায়িত্ব নেয়, কেউ ওটার নেয়। ওভারঅল যদি দেখা হয় বংশের মধ্যে এই ধরনের ব্যবস্থাসমূহ হয়ে থাকে। আর আমাদের বর্তমানে ইয়ং জেনারেশন খুবই কোঅপারেটিভ। আমি এটি দেখেছি, খুবই কোঅপারেটিভ। বন্ধুরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকে, আত্মীয়রা দাঁড়িয়ে থাকে, কাজিনরা দাঁড়িয়ে থাকে, একদম শেষ পর্যন্ত অনেক সময় বড়দের শিক্ষা দেয়। অবশ্যই এমন ইয়ং জেনারেশন দেখতে পাওয়া যায়। তো এটি হয়, আমি এর উপকারিতা দেখেছি। হতে পারে আমার অবজারভেশন আমার সীমানা পর্যন্ত, ওখানের অভিজ্ঞতা কিছুটা অন্যরকম। এটি সম্ভব সব সময়ই তার নিজ নিজ অভিজ্ঞতার কথা বলবে। তো এটি বন্ধুরা দাঁড়িয়ে থাকে। আচ্ছা, অনেক সময় বন্ধুরা দাঁড়িয়ে থাকে আর আত্মীয়রা চলে যায়, সবকিছু ওঠানো গোছানোর জন্য শেষমেশ বন্ধুরাই রয়ে যায়। কিন্তু দাওয়াতের মধ্যে এভাবে কাজ বন্টন হয়। ঘরের লোকেরা, আত্মীয় স্বজন এই সকল কাজ বন্টন করে নেয়। এর মধ্যে শুধু এতটুকুই যে দুর্বলতাগুলোকে না দেখা, ভালো বিষয়গুলো প্রশংসা করা উচিত। আর এর জন্য নিজে বাহবা পাওয়ার জন্য চেষ্টা করা উচিত নয়। বংশের মধ্যে, লোকের মধ্যে যেন আমার বাহবা হয়ে যায়, বাহবা পাওয়ার জন্য যে ঝগড়া হয়ে থাকে। আরে আমি তো প্রথম থেকে তার কাজ নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, দিয়ে দিয়েছে, এখন কি করব? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অভ্যাস করুন। যে টপিকের উপর আলোচনা করেছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে দৃষ্টি রাখুন। আত্মীয়তার সম্পর্কের মধ্যে কোনো অদল বদল নেই। সে ভালো করলে আপনিও ভালো করবেন। বরং আত্মীয়তার সম্পর্ক বোঝানোর জন্যই হাদিসে পাককে সামনে রাখুন। সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক করো। যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো, তোমার উপর জুলুম করে তাকে ক্ষমা করো। আর অসন্তুষ্ট প্রতিবেশীকে উপহার দেওয়া এটি অধিক উত্তম। তাদের সদকা করা উত্তম বলা হয়েছে। তাই আপনি আত্মীয়তার সম্পর্ক রাখুন এবং তাদের জন্য দোয়া করুন। আপনি তাদের সাথে উত্তম আচরণ করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটি হায়াত বৃদ্ধি করে, রিজিককে প্রশস্ত করবে এবং মন্দ মৃত্যু হতে বাঁচায়। মারহাবা, সুবহানাল্লাহ। হাজী সাহেব, কিছু লোকের মাঝে চাটুকারিতার কি অভ্যাস দেখা যায়। আচ্ছা, চাটুকার ব্যক্তি যেমন যদি সে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত থাকে তখন সে তার বসের চাটুকারিতা করে থাকে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আর কিছু লোকের অভ্যাস এমনও হয়ে থাকে, তারা মানুষের প্রশংসা করে, আরে বাহ ভাই বাহ, কত সুন্দর কাজ করছেন, অথচ সে জানে যে কাজটি ভুল, সঠিকভাবে করা হয়নি, এর মধ্যে ত্রুটি রয়েছে, কিন্তু কি আর করবে, বাস সামনের ব্যক্তিকে শুধু হাওয়া দেয়। একটি কথা বলা হয়,
কথাটি একটু কঠিন, আমি সেটি সহজ করে বলছি। সে ওই ব্যক্তির চাটুকারিতা করে মূলত ওই ব্যক্তিকে অপমান করছে, কিন্তু ওই ব্যক্তি ভাবছে যে আরে বাহ, আমার তো খুব বাহবা হচ্ছে, খুব প্রশংসা হচ্ছে আমার। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটাকে আমি এই দৃষ্টিতে দেখছি। এই বিষয়ে আমি আমার যে দৃষ্টিভঙ্গি তা বর্ণনা করছি, তা হলো যদি কেউ কারো মিথ্যা প্রশংসা করে সেটা তো মিথ্যাই। সত্য প্রশংসা করে তাহলে দেখতে হবে সত্য প্রশংসা করার উদ্দেশ্য কি, নিয়ত কি। দেখুন, যদি সে সত্য প্রশংসা করে মনের মধ্যে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্য থাকে, তাহলে তার নিয়ত অনুযায়ী বিষয়টি দেখা হবে। আর সালমান ভাই, মানুষ সাধারণত একে অপরের প্রশংসা করে, তাই বলে কি সব প্রশংসাকারী চাটুকার? না, এমন নয়। তো কিভাবে আমি আপনাকে এই প্রশ্ন করতে চাচ্ছি যে এক ব্যক্তি কারো প্রশংসা করেছে, অনেক সময় এখানে বসে বসে আপনি আমার ব্যাপারে দু একটি ভালো কথা বলে থাকেন, অনিয়ারে আমরা আর দর্শকরাও শুনে থাকে। কেউ কি ঘরে বসে বসে এই কথা বলবে যে সালমান ভাই ইমরান ভাইয়ের চাটুকারিতা করছে? বা আমি আপনার সম্পর্কে দু একটি ভালো কথা বললাম, সালমান ভাই আপনি কতই না সুন্দর কথা বললেন, কত সুন্দরভাবে প্রশ্ন উপস্থাপন করেছেন, মাশাআল্লাহ। যদি এরকম কিছু বলি, দর্শকগণ এটাই বলবে যে ইমরান সালমানের চাটুকারিতা করছে। চাটুকারিতা কি আমি নিজে জানতে চাইছি, আসলেই কি? চাটুকারিতা অন্তরের রোগসমূহের মধ্যে একটি রোগ। এই বিষয়টি বোঝার জন্য সারসংক্ষেপ কথা হলো, একজন ব্যক্তির মাঝে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান নেই তা দ্বারা ওই ব্যক্তির প্রশংসা, অর্থাৎ এটি তো মিথ্যা প্রশংসা, মিথ্যা প্রশংসা, যা আমি পূর্বে উল্লেখ করেছি। মিথ্যা প্রশংসা করা এমনিতে মন্দ কাজ। যদি কেউ কারো মিথ্যা প্রশংসা করে যা ওই ব্যক্তির মাঝে নেই, আরে জনাব, আপনাকে দেখে তো হৃদয় এমনিতে আনন্দিত হয়ে যায়, যে যেন বসন্ত এসে যায়, হৃদয়ে বসন্ত এসে যায়। ওই ব্যক্তি চলে যাওয়ার পর বলে, ভাই ভবিষ্যতে তাকেও আর ডেকো না। তো এই সব হয়ে থাকে, আচ্ছা তাকে ভবিষ্যতে ডেকো না। সে চলে যাওয়ার পর এই কথা হচ্ছে গীবত, আর তার সামনে মিথ্যা প্রশংসা, চাটুকারিতা করছিল। এমন ব্যক্তিকে কোনো সমাজে তাকে ভালো বলা হয় না, ভালো ব্যক্তি হিসেবে গণ্য করা হয় না। কেননা যে কয়েকজন ব্যক্তি দেখেছে সে এমন ব্যবহার করেছে, তারাও তার ব্যাপারে ভালো কোনো মন্তব্য করবে না। কেননা সে গিরগিটির মতো শুধু রং বদলাতেই থাকে, সে রঙই বদলাতেই থাকে। সামনে সে ভালো সাজে আর পেছনে তার খারাপ মন্তব্য করতেই থাকে। তো এমন মানুষ ভয়ঙ্কর। আমরা যা বলছি আপনারাও এই ব্যাপারে বলবেন যে না ভাই, ওনারা যা বলছে আসলে সত্য বলছে। ওনারা কেমন ব্যক্তি, আপনি নিজের উপর দৃষ্টি দিন, আপনিও কি এমন কিনা। আমাদের প্রোগ্রামের ফরম্যাটই এ ধরনের। এখন আপনাকে দেখতে হবে যে আপনি এমন কিনা। আপনার এমনটি হওয়া যাবে না। এই জন্য সর্বদা সহজ সরল থাকুন, যেমনটি আমরা আগেও বলেছি। যার আসলে প্রশংসা রয়েছে, সম্মান রয়েছে, জায়েজ প্রশংসা করা, অবশ্যই সে প্রশংসা করুন। যার প্রশংসা করা হচ্ছে, যদিও সে বিব্রত বোধ করছে, প্রত্যেক ব্যক্তির প্রশংসা করা উচিত নয়, তা মনে রাখবেন। আর আমার প্রশংসা করা হোক এমনটি কামনা করাও উচিত নয়, প্রশংসার আকাঙ্ক্ষা করা যেন আমার প্রশংসা করা হয়। এমন লোকেরাই দুর্ভাগ্যবশত চাটুকার লোকদের পেয়ে যায়, তোষামোদী লোকদের মাঝে এমন লোকদের পেয়ে যায়। কেননা সে এমন লোকদের খুঁজতে থাকে, ভাই কেউ তো আমার সামনে আমার দু একটি প্রশংসা করার জন্য থাকা উচিত। পরবর্তীতে সে চাটুকারকে নিজের সাথে রাখে, সে সব সময় নিজের সাথে তাকেই রাখে। চাটুকার তার চাটুকারিতা করতে থাকে, জনাব আপনি তো আপনি। এটি তখনই হয় যখন কারো শান শকত বিদ্যমান থাকে, কিন্তু যখনই বাহবা হতে থাকে, শান শকত চলে যায়, তখন ওই ব্যক্তি বুঝতে পারে যে ভাই সে তো ঠিক ছিল না। আচ্ছা, কখনো তাকে বলেন, ভাই তুমি যখন জানতে যে সে ভালো ছিল না, তার ঝুড়ি ঝুড়ি প্রশংসা করতে, সে বলে আরে ভাই ব্যাস, সে লজ্জিত হয় যে ভাই থাক। আচ্ছা, যখন লজ্জিত হয় বুঝতে পারে, তখন নিজের মিথ্যা প্রশংসা এবং তোষামোদীর ব্যাপারে আরও একটি মিথ্যা যুক্ত করবে। ভাই সে ওই সময় ঠিক ছিল, এখন এমন হয়ে গেল, অথচ ওই সময় এমনটি ছিল না। হয়তো আপনি আপনার দুনিয়াবি কোনো বস্তুর জন্য, নিজের যশ খ্যাতির জন্য, নিজের মর্যাদার জন্য, কোনো লোভের কারণে, অথবা কোথা থেকে কোনো প্রকারের উপহার উপঢৌকন পাওয়ার জন্য, ভাই কিছু না কিছু পাবো, এমন হয়ে থাকে। আপনি এখন নিজে এই জাতীয় কাজ করছেন, তো এমন লোক হওয়া ঠিক নয়। এর মাঝে তো আপনার এবং আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওই ব্যক্তি যদি আমার পছন্দনীয় হয়,
যে আমাকে সংশোধন করে আর যে আমার দুর্বলতাগুলোকে আমার সামনে তুলে ধরে, যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো বলে। মূলত এটি দেখুন, তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি কি আমার মাঝে এমন কোনো আলামত দেখেন? অর্থাৎ নিজের দুর্বলতা সম্পর্কে হযরত হুযায়ফা থেকে জানতে চেয়েছিলেন। আর সাহাবায়ে কিরামের মাঝে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই ব্যক্তি যার নিকট মুনাফিক সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান ছিল। ফারুক আজমের মর্যাদা তো দেখুন ভাই, আমিরুল মুমিনিন হয়ে প্রশ্ন করছেন, কতই না মহত্বপূর্ণ। যখন এই ঘটনা পড়ি আমার মনের মধ্যে ফারুক আজমের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। আরে ভাই, এটি অনেক বড় শিক্ষা। কেউ আপনাকে এসে বলল, ভাই যদি আমার মাঝে কোনো দুর্বলতা ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে বলবেন, আমাকে এই সম্পর্কে জানাবেন। আপনি তাকে সে বিষয়ে অবহিত করলেন এবং খুবই গুরুত্বের সাথে তার কথার আপনি উত্তর দিলেন, খুবই প্রজ্ঞাময়। অবশেষে আপনাদের কাছে এটাই চাইব, আমার জন্য দোয়া করুন যে আল্লাহ তাআলা আপনার আমার সকলের উপর রহমত বর্ষণ করুক, আমিন। আপনার সাথে অর্থাৎ সংশোধনের পদ্ধতি, যারা নিজের সংশোধন করতে চায়, নিজের অভ্যাস ঠিক করতে চায়, তাদের জন্য ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি কথা বলেছিলেন। তা হলো একজন সংশোধনকারী নিজের সাথে রাখা, তাকে নিজের নফসের নিগরান বানিয়ে দিন, যে তাকে তার দুর্বলতা দোষ ত্রুটিগুলো বলতে থাকবে। তো এই বিষয়টি তার স্কিলকে অবশ্যই ডেভেলপ করবে, তাকে শিক্ষা দিবে। কিন্তু ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি এটিও বলেছেন, তুমি যাকে তোমার সাথে রাখবে সে যেন তোমার প্রতি হিংসুক না হয়, না হলে তোমার মাঝে যে সকল মন্দ বিষয় নেই তাও সে তোমাকে বলে পেরেশানিতে ফেলে দিবে। ঠিক বলেছেন আপনি হাজী সাহেব। আমি এখানে এই বিষয়ের সাথে সম্পৃক্ত আরও একটি কথা যোগ করতে চাই। কিছু লোক বলে, ভাই কি করব, প্রয়োজন পড়লে গাধাকেও বাপ বানাতে হয়, প্রয়োজন হলে গাধাকেও বাপ বানাতে হয়। দেখুন, এটি তো একটি প্রচলিত প্রবাদ বলা হয়ে থাকে আর কি, এটি প্রবাদ হিসেবে, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটি একটি প্রবাদ আছে, মানুষ ঠিক আছে, কিন্তু লোকেরা এমনটি করে থাকে, গাধাকে বাপ বানাচ্ছে মানে সে লোকদের মিথ্যা প্রশংসা করছে, কেমন হিংসের মতো। বাহ ভাই বাহ, কি প্রবাদ বলে দিলেন। সিংহ বানিয়েছে, বাবা তো বানায়নি, পশুকে তো পশুই রেখেছে। ব্যাপার হলো যে লোকেরা বলে কাজ আদায়ের জন্য মিথ্যা প্রশংসা করতে হয়, কিন্তু ভাই মানুষদেরকে সৎ এবং সত্যবাদী হওয়া উচিত। জান্নাতে গমনকারী ব্যক্তিদের মাঝে অধিকাংশ ব্যক্তি সাদাসিধে জীবনযাপনকারী হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা। জি অবশ্যই। হাজী সাহেব, আপনার এই প্রোগ্রামটি খুবই অসাধারণ। অধিকাংশ সময় মনে হয় যে আপনি আমাদের জন্য আমাদের ঘরের বিষয়ে কথা বলছেন। আজকের যে আলোচনার বিষয় তা খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মধ্যে অনেক সময় ভাইদের পরস্পরের মাঝে কিংবা ভাই এবং মা বাবার মাঝে বিরোধ তৈরি হয়। যদি ভাই এবং বাবার মাঝে মতবিরোধ দেখা দেয় আর বাবা যদি অপর ভাইকে বলে দেয় যে তুমি তোমার অন্য ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করো, তখন সন্তানের কি করা উচিত? যদি পিতা আপন রক্তের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে তাহলে সে এই কারণে পিতার সাথে কোনো ধরনের খারাপ আচরণ বা বেয়াদবি করবে না, কিন্তু সে নিজের রক্তের সম্পর্কের আত্মীয় মামা, চাচা, ফুফু, খালা ইত্যাদি তাদের সাথে সে যেন সম্পর্ক ছিন্ন করতে না পারে। আবার পিতার সাথেও লড়াই ঝগড়া বেয়াদবি অসদাচরণ করতে পারবে না। যেমন আল্লাহ না করুক মা বাবার মধ্যেও সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়, মা বলে বাবার সাথে, বাবা বলে মায়ের সাথে সম্পর্ক রাখবে না। সন্তানের জন্য তো মা বাবা দুজনই সমান, তারা দুজন আলাদা হয়ে গেছে, কিন্তু মা মাই আর বাবা বাবাই। এই অবস্থায় তাদের কথা মান্য করা যাবে না, বরং উভয়ের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। একইভাবে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমি এ ব্যাপারে অনেক স্টাডি করেছি, এই বিষয়ে আমি যা আরজ করছি, আপনার যে রক্তের সম্পর্কে আত্মীয় রয়েছে, যদি মা এই ব্যাপারে জেদ করেছে, উদাহরণস্বরূপ খালার সাথে সম্পর্ক রেখো না, বোনদের মধ্যে মিল নেই তো নেই, অর্থাৎ আপনি মায়ের সাথে বেয়াদবি করবেন না, বলবেন মা আমি এটি কিভাবে করব। তার সাথে আমার রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন। তখন মা বলবে বোন তোমার নাকি আমার, আমি বলছি যে সম্পর্ক রাখবে না, তাহলে কেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। তো মা আমি আমার রবের কথা মানব, দ্বীন ইসলামের কথা মানব, এভাবে বলুন। মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার, আপনারা এরকম, আপনারা এমন, তাদের সাথে ঝগড়া করবেন না। আপনার চিন্তাভাবনা এতই চমৎকার যে আপনি আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য
যখন আত্মীয়তার সম্পর্ক রাখছেন তাহলে আপনি কেন মা বাবার সাথে ঝগড়া করছেন? মারহাবা। শুধু মা বাবার সাথে নয়, ওখানে যদি যাও তাহলে আমার সাথে কথা বলবেন না, বলবেন না আব্বু আমি আপনার সাথে কথা বলবো। কেন বলবো না? আপনি তো আমার বাবা। এটি একটি বড় পরীক্ষা, কিন্তু সন্তানকে এ ব্যাপারে খুবই সতর্কতার সাথে নিজের আচার আচরণ ঠিক রাখতে হবে। জি কল। নিগরানে শুরার আলোচনার বিষয় আজ বিবাহ সম্পর্কে, দাওয়াত কার্ড দেয়া নেয়া সম্পর্কে। এই সম্পর্কে আমার আরজ হচ্ছে, দাওয়াতে ইসলামের বড় জিম্মাদার যাদের উপর বড় দায়িত্ব অর্পিত হয়, তাদের অধীনস্থ যে সকল জিম্মাদারগণ থাকেন, তাদের কারো আজ বিবাহ কিংবা কাল আরেকজন ভাই বা বোনের বিবাহ, এইভাবে মাসের মধ্যে 3, 4, 5টা 6টা দাওয়াত হয়ে যায়। এখন সবগুলোতে যদি যায় তাহলে গিফট ইত্যাদি নিয়ে যেতে হয়, অথবা সম্মানী লিখিয়ে আসতে হয়। তা যদি না লেখা হয় তাহলে লজ্জিত হতে হয়। এমন অবস্থায় কি করা যায়? যদি না যাওয়া হয় তবে তারাও নারাজ হয়ে যায়। তো এই বিষয়টি কিভাবে ম্যানেজ করা যায়? দয়া করে দিক নির্দেশনা দিন। আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক। আমাদের এলাকা কত বড় আর আমাদের সম্পর্কই বা কতটুকু? আমির আহলে সুন্নাত বলেন যে আমাকে 3টি দাওয়াতে যেতে হতো। একজন ইসলামী ভাইয়ের 3টি দাওয়াত হতো, নাত মাহফিল, তার বিবাহ, তার ওয়ালিমা। আর তিনি যেতেনই, তিনি অংশগ্রহণ করতেন। তো প্রথমত এটাই যে অনেক বেশি লোড প্রত্যেকের উপর আসবে এটি আবশ্যক নয়। যতটুকু সম্ভব আনন্দ বেদনাতে অংশগ্রহণ করুন। এটিও মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনেক বড় একটি অংশ। চরিত্র মোবারকে আনন্দ এবং বেদনাতে অংশগ্রহণ করা, আর এর মাধ্যমে দিনের উপকার হয়, যতক্ষণ সেখানে যাওয়া আপনার জন্য শরীয়ভাবে নিষেধ হবে না আর সেখানের পরিবেশও আপনার জন্য অনুকূল হবে। 1 নাম্বার। দ্বিতীয়ত হলো যতটুকু সম্ভব যেতে পারেন যান, আর যদি যেতে না পারেন তাহলে তাকে আপনার অপারগতা তা আপনি বলে দিন, যান না যান। উপহার, যেহেতু আপনি দাওয়াত ইসলামীর কথাই বলেছেন, তো আমাদের এখানে মাশাআল্লাহ দাওয়াত ইসলামের দিনী পরিবেশে তো রিসালাকেও অনেক ভালো উপহার বলা হয়ে থাকে। যদি আপনি কোনো কিতাব অথবা রিসালা উপহার হিসেবে প্রদান করেন, অথবা কোনো এক আতর যদিও কম দামি হয়, আপনি তাকে উপহার হিসেবে প্রদান করুন। মাশাআল্লাহ নালায়েন পাকের নকশা সমৃদ্ধ কাঠ উপহার দিন, এভাবে দিতে পারেন। মাশাআল্লাহ আমাদের দিনী পরিবেশেও কেউ তার নিগরানের কাছ থেকে অনেক বড় অনেক দামি উপহারের আশা করে এমনটি নয়, বরঞ্চ আমাদের আন্ডারস্ট্যান্ডিং এটাই অধীনস্থদের জন্য অনেক বড় পাওয়া যে তার নিগরান তার দাওয়াতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ সে তার কাছ থেকে উপহার অ্যাকসেপ্ট করে না। তবে আপনাদের জন্য ভদ্রতা হচ্ছে কারো দাওয়াতে যদি যান উপহার দিন, উপহার নিন, এতে মহাব্বত বৃদ্ধি পায়। তাই আপনার নিকট আবেদন এটাই, আপনি তাকে মাকতাবাতুল মদিনার কোনো রিসালা তা উপহার স্বরূপ প্রদান করুন। ইনশাআল্লাহ তাআলা অনেক ভালো হবে, এর মাধ্যমে নেকির দাওয়াতও হতে থাকবে। এর সাথে আরেকটি কথা আমি আরজ করছি, এমন অনেক ইসলামী ভাই জিম্মেদার আছেন যাদের আনন্দ বা বেদনার সময় তাদের বড় বড় জিম্মেদারগণ অংশগ্রহণ করতে পারেন না। তাদের উচিত এই ব্যাপারে নিজেদের মনকে বড় রাখা, কেননা কোনো অসুবিধা বা পেরেশানি, কোনো অপারগতা থাকতে পারে। আপনি যদি বলেন তার ওইখানে তো গিয়েছিলাম, আমার এখানে কেন আসেননি? ভাই মনকে বড় করুন, মনকে বড় করুন। আমরা দাওয়াত ইসলামীতে এগুলো করার জন্য আসিনি, এসেছি নেককার হতে। ওই কথা বলুন, ওই কাজ করুন, ওই অভ্যাস গ্রহণ করুন যা আপনাকে নেকির দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, যা গুনাহের দিকে নিয়ে যায় আর খারাপের দিকে নিয়ে যায় এবং মন এবং মস্তিষ্কের মধ্যে খারাপ চিন্তা এবং বিদ্বেষ তৈরি করে, আর আচরণ খারাপ হয়, সম্পর্ক খারাপ হয়। একজন আশিকে রসুলের সাথে আমি কিভাবে সম্পর্ক নষ্ট করব? শরীর কোনো কারণ নেই। এই জাতীয় বিষয়গুলো থেকে নিজেকে আপনি দূরে রাখুন। একজন ভালো উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আচরণের অধিকারী মুসলমান হয়ে নেকির দাওয়াত প্রসার করুন ইনশাআল্লাহ তাআলা। জি কল। একটি অভ্যাস উল্লেখ করতে চাই, কিছু পিতামাতা এমন আছেন যখন ঘরে সবাই খাবার শেষ করে উঠে যায় এবং যে খাবার বেঁচে যায় তখন তারা তাদের কন্যাকে বলে, তুমি আমার ভালো মেয়ে, তুমি এগুলো খেয়ে নাও। এখন ওই সন্তান খেয়ে খেয়ে মোটা হয়ে যায়, আবার বন্ধুরা তাকে মোটু মোটু বলে। দোকানে গেলে লজ্জা পায়, দোকানি বলে আপনার সাইজের জিনিসপত্র নেই। বাচ্চা সন্তানদের এমন অভ্যাসে কি অভ্যস্ত করা উচিত, এই ব্যাপারে আপনি কি বলেন? ভাই সন্তানদেরকে ওইটা দেখা হয় না যে সন্তান সেগুলো খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে। সম্ভবত মোটা হওয়ার অন্যান্য কারণ আছে। যদি পিতামাতা নেককার হয় তখন তো তার বেঁচে যাওয়া খাবার নিয়ে ঘরের সবাই
প্রতিযোগিতা করবে যে এক লোকমা আমি খেয়ে নিই, এক লোকমা আমি খেয়ে নিই। অথবা যদি তার পানি বেঁচে যায় তাহলে সে পুনরায় কুলারে ঢেলে দেবে কিংবা সবাই তা ভাগ করে নিবে। তো মুফতি দাওয়াত ইসলামী রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা স্মরণে এলো। মুফতি দাওয়াত ইসলামীর ইন্তেকালের পর জানা গিয়েছে যে তার অবশিষ্ট খাবার ছোটরা খেয়ে নিতেন এবং বেঁচে যাওয়া খাবারের পানি তা ঘরের সবাই বরকতস্বরূপ পান করতেন, তার মাধ্যমে দম করিয়ে নেওয়া হতো। এটি ছিল মুফতি দাওয়াত ইসলামীর শান। আমি আসলে এর মাধ্যমে আমার সামনে এই বিষয়টি রাখা হয়েছে যে আপনাদের কাছে তা আরজ করছি যে মা বাবা ঘরের বড়দের চরিত্র এমন হওয়া উচিত যেন তাদের সততা, তাকওয়া ও পরহেজগারিতা সম্পর্কে ঘরের সদস্যরা সাক্ষ্য দেয় আর আপনার প্রতি প্রভাবিত হয়। এটি তখনই হবে যখন আপনাকে নামাজে, ইবাদতে, রিয়াজতে আর আপনাকে খোদার ভয়ে কাঁদতে দেখবে, আপনার সততাকে দেখবে, আপনার অভ্যাসমূখে দেখবে কারো মনে কষ্ট দেন না, সবাইকে স্নেহ, ভালোবাসা, মহাব্বত করেন, আল্লাহর নাফরমানিতে তার বিবেক বাধা দেয় আর নিজের জন্য তিনি কোমল হৃদয় সম্পূর্ণ। এই ধরনের অভ্যাস যখন আপনার মাঝে দেখবে, অবশ্যই মা বাবার উচিত সন্তানদের সামনে নিজের প্লেট পরিষ্কার করে নেওয়া, যাতে সন্তানদের মাঝে প্লেট পরিষ্কার করার অভ্যাস তৈরি হয়ে যায়। ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। আর যে প্লেট ধুয়ে পানি পান করবে, ইমাম গজ্জালি বলেন সে একটি গোলাম আজাদ করার সওয়াব প্রাপ্ত হবে। বড়রা এমনটি করলে তো সন্তানেরা তা করবে। মারহাবা, মাশাআল্লাহ। জি কল। আমাদের মাঝে অনেকের এই অভ্যাস রয়েছে, যখন তার সাথে কেউ কথা বলে তখন সে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর হ্যাঁ বা না তা কোনো জবাব দেয় না, শুধু হুম হুম করে। এ ব্যাপারে কিছু বলুন যে এমন লোকদেরকে কিভাবে সংশোধন করা যায়। তাদের জন্য দোয়া করতে হবে, দোয়াই করতে হবে। আমি তো এমনই। তাদের মোবাইল নিয়ে নিলে হয় না? না না, আমরা 2 মিনিটের জন্য মোবাইল দিয়ে দিই, আপনার সাথে কথা বলবো। তো অনেক সময় হিম্মত হয় না। যেমন উদাহরণস্বরূপ আপনি আমার সাথে কথা বলছেন আর আপনি এভাবে দেখুন, এফেক্টলেস কথা বলুন, আপনি XYZ করে কথা বলুন। আমি একটি উদাহরণ দিচ্ছি। আপনি আমার সাথে কথা বলছেন আর আমি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। সম্ভবত আপনি বলবেন যে ইমরান ভাই মোবাইলটা রাখুন, আপনার সাথে একটু কথা ছিল, কিছুটা ঘৃণা করবেন, ঠিক আছে, কিন্তু আপনি আমার সম্পর্কে ভালো কোনো ধারণা নিয়ে যাবেন না। কেননা ভাই আমি অনেক সময় লোকেরা সময় নিয়ে আসে। আচ্ছা আপনি কথা বলছেন তো বলছেনই, আর আমি কি করছি, আমিও জি 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 সালমান ভাই আমি শুনছি, জি 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 শুনছি সালমান ভাই, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, এক মিনিট, জি কি বলছিলেন সালমান ভাই, ক্ষমা চাইছি। আপনিও বলবেন ভাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ঠিক, আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি যাচ্ছি। তাদেরকে চরিত্র এর কেউ যদি উত্তম চরিত্র মিশিয়ে পান করানো হতো তবে তাদেরকে পান করানো উচিত। আমাকেও পান করতে হবে, কোথাও যদি পাওয়া যায় তাদেরকেও পান করানো উচিত। এরা খুবই আশ্চর্যজনক লোক, তাদের উচিত যে চরিত্রের প্রতি দৃষ্টি দেওয়া। আপনি কারোর সাথে কথা বলবেন, আমি দেখেছি এমন অনেক সম্মানিত লোকদেরকে দেখেছি, জ্ঞানী লোকদেরকে দেখেছি, তারা সাক্ষাতের সময়, মিটিংয়ের সময় পকেট থেকে মোবাইল বেরই করে না, আমি আপনার কাছ থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় নিয়েছি, 15-20 মিনিট আমি আপনার কাছ থেকে নিয়েছি বা 20-25 মিনিট নিয়েছি। এখন আপনিও আমার সাথে ব্যস্ত আছেন, আপনার মোবাইল আপনার পকেটে রাখুন। যদিও আপনি ব্যস্ত শুয়ে আছেন, ঘুমালেও তারা মোবাইল বের করে চেক করে। অসংখ্য এমন কাজ আছে যার মধ্যে মোবাইল চেক করবেন না। পাবলিক ডিলিং এরও কিছু ম্যানার্স আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত মুবারক এমন ছিল, তিনি কারো কথা শুনতেন তখন সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতেন, তার উপর সম্পূর্ণ মনোযোগ দিতেন। কান মুবারকে কথা বলতো ততক্ষণ পর্যন্ত তার কান মুবারক সরাতেন না যতক্ষণ না ওই ব্যক্তির কথা শেষ হচ্ছে। কেউ ওনার সাথে মুসাফা করত ততক্ষণ পর্যন্ত তার হাত মুবারক সরিয়ে নিতেন না যতক্ষণ না ওই ব্যক্তি হাত ছেড়ে দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের আমল করা সৌভাগ্যশীলদের কাজ। তাই আমি ওই সমস্ত ইসলামী ভাইদেরকে যারা এই ধরনের ব্যক্তিবর্গ রয়েছেন অথবা সাধারণ ব্যক্তিবর্গ রয়েছেন, এমনকি সন্তানদেরকেও, এই কাজ তো সন্তানেরাও করে, পিতা কথা বলছে আর সে মোবাইল নিয়ে পড়ে আছে, কতটা নিকৃষ্ট অভ্যাস এটি। অর্থাৎ আমার সন্তানদেরকে এটিই বলতে চাই, আল্লাহর ওয়াস্তে
আমার আবেদন হচ্ছে নিজের পিতামাতার সামনে আল্লাহর ওয়াস্তে নিজের মোবাইল পকেটে রাখুন। এটি তাদের প্রতি রেসপেক্ট করা, তাদের প্রতি আদব করা। এভাবে আউলিয়া কিরামদের, বুজুর্গদের, আলিমদের অথবা বড় সম্মানিত ব্যক্তিবর্গের নিকট যখনই আপনি যাবেন, দয়া করে নিজের মোবাইল বের করবেন না। আপনাকে এর জন্য কেউ কিছু বলবে না, কিন্তু এটি আপনার ক্যারেক্টারকে ড্যামেজ করে দিবে। ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে, তাকে বলুন জনাব সময় শেষ, সময়ের ব্যাপারটা বলে দিন। আপনি 15 মিনিটের কথা বলুন, যদিও ব্যস্ত আপনি তাকে জিজ্ঞাসা করুন আপনি কতক্ষণ কথা বলবেন। 15 মিনিট, ঠিক আছে, 15-17 মিনিটের গ্যাপ রাখুন আপনি। কিন্তু এমন করবেন না আপনি তার সামনে মোবাইল বের করছেন অথবা ফোন ধরছেন। আপনি কাউকে সময় দিয়েছেন, তা পূর্ণ করুন, যেমন একজন ডাক্তারের মনোযোগ তার রোগীর দিকে থাকে। জি কল। হাজি সাহেব, আপনার এই প্রোগ্রামটি খুবই অসাধারণ। অধিকাংশ সময় মনে হয় যে আপনি আমাদের জন্য আমাদের ঘরের বিষয়ে কথা বলছেন। প্রিয় নিগ্রানে শুরা, আপনার নিকট আমার প্রশ্ন হলো, কিছু লোক এমন রয়েছে যদি তাদের প্রশংসা করা হয় তখন তারা বলে যে সে আমার প্রশংসার জন্য করেছে, যাতে সে আমার মাধ্যমে বেশি থেকে বেশি কাজ করিয়ে নিতে পারে। আর যদি প্রশংসা না করা হয় তখন বলে যে তার মুখ থেকে তো আমার জন্য প্রশংসাই বের হয় না, আর সে তো আমার কোনো কিছুই পছন্দ করে না। আপনি এমন লোকদের ব্যাপারে কি বলেন? দেখুন, এর মধ্যে প্রশংসা করছে তখনও কথা শুনছে, করছে না তখনও কথা শুনছে না, মূলত প্রশংসা। আলোচনা করেছিলাম যে কারো মিথ্যা প্রশংসা করবেন না। যদি কেউ কোনো ভালো কাজ করে তবে তাকে উৎসাহ দেওয়া উচিত, তার প্রশংসা করা উচিত, কিন্তু তা যেন সীমার মধ্যে হয়, সীমার বাহিরে যেন না হয়। আর এমন কোনো কথা বলবেন না যার কারণে রবের সামনে লজ্জিত হবে যে তুমি তার জন্য এই কথা কেন বলেছিলে। সে কি জবাব দিবে তার রবের সামনে? এই সকল বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন। আর যখনই কেউ ভালো কাজ করে, ছেলে মেয়ে অথবা অন্য কেউ যদি ভালো কাজ করে, তাহলে তাকে উৎসাহ প্রদান করা উচিত। বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শাবাশ, এভাবে করা উচিত। ঠিক, মারহাবা। জি কল। মোহাম্মদ আবু বকর আত্তারি বলছি। নিগ্রানে শুরা, রমজান সহ অন্যান্য সময়েও আমরা গেমস থেকে কিভাবে বেঁচে থাকতে পারি, দয়া করে এই বিষয়ে কিছু মাদানী ফুল ইরশাদ করুন। আমিন আমিন। অল্টারনেট রাখুন। অল্টারনেটিভ বা কি রাখবেন? আপনি ভালো কাজে ব্যস্ত হয়ে যান, নামাজ, ইবাদত, তেলাওয়াত, অধ্যয়ন, বিশ্রাম, তসবিহ, ঘরের অন্যান্য কাজ, অথবা মা বাবার সাথে উত্তম কথাবার্তা, ভাই বোনদের সাথে উত্তম কথাবার্তা, অর্থাৎ আপনি নিচে ব্যস্ত হয়ে যান, তখনই আপনি মোবাইল থেকে বের হতে পারবেন। যদি আপনি কাজে ব্যস্ত না হন তাহলে আপনার অবসর সময় রয়েছে, যে সময় খালি পড়ে আছে, যখন আপনার কোনো কাজই নেই, তখন তা ডেফিনেটলি আপনাকে মোবাইলের দিকে ঝুঁকিয়ে দিবে। তাই তার চেয়ে অধিক উন্নত মানের, ফ্রুটফিল আর অর্থাৎ গঠনমূলক বিষয়গুলি যখন আপনি গ্রহণ করবেন, তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে যে গেমস থেকে নিজেকে বাঁচাতে পারবেন। অল্টারনেট কিছু করতে হবে। নিগ্রানেশ্বরের দরবারে আরজ হচ্ছে, যেই সকল খারাপ অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি হয়, যদি তার কারণগুলো একটু বলে দেন, আর এটিও যদি বলে দিতেন যে বাতেনি রোগ সমূহের মধ্যে এটি কোথায় গিয়ে টাচ করে আর এটি কেন তৈরি হয়, তাহলে খুব ভালো হতো। দেখুন, খারাপ অভ্যাস তৈরি হওয়ার সম্পর্কে আপনি যা জিজ্ঞাসা করেছেন, সর্বপ্রথম আমার ক্ষুদ্র মস্তিষ্কে এই কারণটি আসে, আর তা হলো আমাদের শিক্ষার কমতি। আমাদের জ্ঞান নেই, আমাদের শিক্ষা নেই। শুরু থেকে আমাদের এই ব্যাপারে বলা হয়নি কিংবা শেখানো হয়নি, আমাদেরকে বোঝানো হয়নি। অনেক সময় এমনও হয়েছে যে আমাদের ভুল অভ্যাসগুলোকে আরও উৎসাহ দেওয়া হয়েছে, তার অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যার ফলে আমাদের ভুল অভ্যাসগুলো আরও দৃঢ় হয়ে গিয়েছে। শিশুরা যদি এমন কোনো কর্মকাণ্ড করে তখন পুরো ঘর হাসতে থাকে আর তাকে উৎসাহ দিতে থাকে। সে বড় হয় তখন ওই অভ্যাসের কারণে ভোগান্তি পোহাতে হয়, কিন্তু আমরা শুরুতে তাকে উৎসাহ দিয়েছিলাম। তো এক তো শিক্ষার কমতি, দ্বিতীয় হলো অধ্যয়ন। আমরা পড়াশোনা করি না। মাশাআল্লাহ, বাতেনি বিমারি কি মালুমাত, অসাধারণ কিতাব, তা পড়ুন। তার মধ্যে পরিচয় লেখা আছে এবং কারণও লেখা আছে, তার পরিণত লেখা আছে, তার সমাধানও লেখা আছে, আর ওই সম্পর্কিত ঘটনা এবং নসিহতও বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ দয়া করুক, আমরা এই প্রোগ্রামটি করার কারণই হলো আমরা অন্তত খারাপ অভ্যাসগুলো আইডেন্টিফাই করি। আমরা আগে আইডেন্টিফাই করি খারাপ অভ্যাসগুলো, যেখানে যেখানে সম্ভব হবে তার সমাধানও বলতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত প্রোগ্রাম দেখতে থাকুন। এখন আপনি বলুন যে খারাপ অভ্যাসের ক্ষতি বেশি থেকে বেশি কি হতে পারে? খারাপ অভ্যাস যা মানুষের মাঝে বিদ্যমান থাকে,
এর ক্ষতি বেশি থেকে বেশি কি হতে পারে? দুনিয়া এবং আখিরাত বরবাদ হওয়া। আল্লাহ না করুক এমন কোনো খারাপ অভ্যাস থাকতে পারে ঈমান বরবাদ হওয়ার কারণ হবে। তো কেননা খারাপের বদলে খারাপই হবে, ভালো তো হতে পারে না। ভালোর বদলা ভালো হবে, খারাপ তো হতে পারে না। তো বিষয়টি প্রত্যেক খারাপ গুনাহ নয়, কিন্তু প্রত্যেক গুনাহ অবশ্যই খারাপ। জি কল। হাজী সাহেব কিছুক্ষণ পূর্বেই মোবাইলের ব্যাপারে কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই অভ্যাস কিভাবে দূর করা যাবে? অল্টারনেট, জনাব অল্টারনেট, এটির বিকল্প যা আমি বলতে চেয়েছিলাম। আর উদাহরণস্বরূপ আপনার থেকে যদি মোবাইল রাখতে হয় তো মোবাইলের ভেতরে যা আছে তার অল্টারনেট দিন, যেন সে ভালো হয়ে যায়। উদাহরণস্বরূপ আল্লাহ না করুক গুনাহে পরিপূর্ণ প্রোগ্রাম অথবা গুনাহে পূর্ণ কার্টুন অথবা চরিত্র নষ্টকারী বস্তু কেউ দেখছে, তাহলে তার মধ্যে ওই বিষয়গুলো লোড করুন যা আমাদের চরিত্রকে ঠিক করবে এবং আপনাকে উত্তম চরিত্র গঠনের দিকে নিয়ে যাবে। আর এমন নয় যে তা সম্ভব না। যদি কোনো বইয়ের দোকানে যান, সেখানে ভালো বইও পাওয়া যায়, খারাপ বইও পাওয়া যায়। আপনি ভালো বইয়ের উপরে হাত রাখবেন, আপনি অধ্যয়ন করবেন, আপনি স্টাডি করবেন। এখন আপনি সাহিত্য পড়তে পারেন, কোরআনও পড়তে পারেন। আপনাকে যেহেতু পড়তে হবে, কোরআন পাঠ করেন, তার নিজস্ব একটি পথ নির্দেশনা আছে। উপন্যাস পড়েন, তার আলাদা একটি দিক আছে। সুতরাং এর প্রথম স্টেপ হচ্ছে এর অল্টারনেট এবং এর বাহির খুঁজুন। তাতে আপনি এতটা ব্যস্ত হয়ে যান যেন আপনার ওই দিকে অধিক যাওয়ার প্রয়োজন না হয়। এটি প্রথম স্টেপ। সেকেন্ড, যদি তার মোবাইল যদি থাকতেই হয় অথবা তার সাথে এঙ্গেজ থাকতেই হবে, তার ভেতরে থাকা বিষয়গুলো ঠিক করে নিন যাতে তা আপনার কবর ও আখিরাতকে বরবাদ না করে। এটি চেষ্টা করেই দেখুন। আর আমির আহলে সুন্নাত বলেন যে জজবা পথ নির্দেশ দেয়। যখন আপনার মধ্যে জজবা আসবে আমাকে এর থেকে বের হতে হবে, তখন ইনশাআল্লাহ সঠিক পথের দিশা রেহনুমা নসিব হবে, রাস্তা বের হয়ে যাবে। অনেক অনেক শুকরিয়া। জি কল। মোহাম্মদ ইকবাল আত্তারি বলছি। মাশাআল্লাহ, নিগরানে শুরা এবং পীর ও মুর্শিদের বিশেষ বদান্যতায় এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হচ্ছে। আমি নিগরানে শুরার খিদমতে আরজ করতে চাইছি, কিছু খারাপ অভ্যাস বান্দার মাঝে এসে যায়। এটি কি খারাপ লোকদের সংস্পর্শের কারণে বান্দার মাঝে প্রবেশ করে, নাকি গুনাহের পরিণতির ফলে এমনটি হয়? আমাদের এমন কোনো দিনী পরিবেশ সম্পর্কে বলুন যে পরিবেশে উঠে বসে আমাদের অভ্যাসগুলো ভালো হয়ে যাবে, আমাদের উত্তম চরিত্র উত্তম হবে, আমরা নামাজি হয়ে যাব, আমরা রোজাদার হয়ে যাব এবং আমরা নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দয়া করে এই বিষয়ে কিছু মাদানী ফুল ইরশাদ করুন। মূল কারণের মধ্যে আপনি খারাপ সংস্পর্শকে মূল কারণ বলতে পারেন। খারাপ সংস্পর্শের কারণে বান্দার চরিত্র গঠন হয় এবং নষ্টও হয়। অনেক ভালো নেককার পরিবারের সন্তানও যদি খারাপ সংস্পর্শ পায় খারাপ হয়ে যায়। আর অনেক খারাপ পরিবারের সন্তান যার ঘরে ভালো বলতে কোনো কিছু দৃশ্যই নেই, সে যদি বাহিরে ভালো সংস্পর্শ পায় সে নেককার হয়ে যায়। এটি আমি এখন যে কথাটি বলছি এটি নিশ্চয় আপনাদের চাক্ষুষ দেখা। ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজি নেই, আর ঘরের মধ্যে গুনাহ লজ্জাহীনতার ঝড় বয়ে আছে, কিন্তু ওই ঘর থেকে এমন একজন বেরিয়ে এসেছে নেককার নামাজি পরহেজগার। আপনি হয়তো বলেন এ একজন কোথা থেকে আসলো, কিন্তু সে বাহিরে সৎসঙ্গ পেয়েছে, এমন কোনো পরিবেশ পেয়েছে, আল্লাহর এমন কোনো নেককার বান্দা আশিকে রসুল পেয়েছে যে তার রাস্তা বদলে দিয়েছে। লোকেরা গান বাজনা পরিত্যাগ করে, ফিল্ম পরিত্যাগ করে, শোবিজ পরিত্যাগ করে, অর্থাৎ এমন অনেক বড় বড় মডার্ন মেয়ে শোবিজের মাধ্যমে জানা নেই কি কি তাদের নাম, তারা কোন কোন দিকে চলে যায়। তারা হঠাৎ কোনো এক নেককার রমণীর সংস্পর্শ পেয়ে যায় যে তাদের চিন্তাভাবনাকে বদলে দেয়। তারা হঠাৎ এমন দু একটি ইস্তেমা পেয়ে যায় অথবা দু একটি মাহফিল পেয়ে যায় যা তাদের হৃদয়কে আঘাত দিয়ে যায়। সে সকল গুনাহের পথ থেকে সরে আসে। সে চিন্তা করে যে আমি কোথায় পড়েছিলাম। বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই পর্দাহীনতা আর এই ধরনের অপরিচিত ছেলেদের সাথে উঠা বসা, গান বাজনা, এই মিউজিক আর এই গ্ল্যামার, এই মডার্ন কালচার, এই ধরনের জিনিস তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তার মধ্যে দিনের প্রতি মহাব্বত, দিনের প্রতি চাহিদা তৈরি হয়।
তার মধ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জজবা তৈরি হয়, তার মধ্যে অনুতাপবোধ তৈরি হয়। এগুলো সব আল্লাহর দয়া হতে থাকে, আর তা কোনো এক সৎসঙ্গের বরকতে হয়। আর সে সব ধরনের গুনাহ থেকে বের হয়ে যায়, বের হয়ে এসে সম্মানীয় স্থানে পৌঁছে যায়। অর্থাৎ অনেক পার্থক্য দেখা যায়। অনেক অমুসলিম নারীগণ মুসলমান হয়ে পর্দাসীন হয়ে যায়, আর আল্লাহ এবং তার রসুলের দিনের জন্য মুবাল্লিগা হয়ে যায়। আর অসংখ্য মুসলমান নারীগণ ওই সকল সৌভাগ্য তারা পায় না। এগুলোই ঘটে থাকে। এরকম পুরুষদের সাথে হয়, নারীদের সাথে হয়। আমি ওনাকে গুরুত্বপূর্ণ বিষয়টি আরোচ করব, তা হলো সহবত, সৎসঙ্গে স্বর্গবাস। সংস্পর্শের মধ্যে প্রভাব থাকে, সংস্পর্শ প্রভাব বিস্তার করে। আল্লাহ কুরআনে কারিমে ইরশাদ করেন, অর্থাৎ আর সৎ কর্মশীল সাথী হও, সৎ কর্মশীলদের সাথে সংযুক্ত থাকো। আর এমন যে হাদিসে আছে, বন্ধু বন্ধুর দিনের উপর হয়ে থাকে। সুতরাং দেখো তোমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো। সংস্পর্শের অনেক বড় প্রভাব আছে। সংস্পর্শ মানুষের উপর অনেক প্রভাব ফেলে। আল্লাহ আমাদেরকে উত্তম সংস্পর্শ দান করুক। এর মধ্যে দ্বিতীয় কথা, বান্দার স্বভাবও ভূমিকা রাখে। এখন তার স্বভাবই হচ্ছে খারাপ কাজে। কোথাও নেককার লোক বসে আছে, কোথাও খারাপ লোকেরা বসে আছে। এখন নেককার লোকদের মধ্যে তার মনই লাগছে না। এটি তার গুনাহের ফল, যা তাকে ওই দিকে নিয়ে যাচ্ছে না, তাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তার স্বভাব ওই মাছের মতো, যে শরীরে সকল সৌন্দর্যপূর্ণ জায়গা ছেড়ে নোংরা পুঁচ ঘায়ের উপর গিয়ে বসে। এমন স্বভাবের লোক যাদের গুনাহে পূর্ণ সংস্পর্শের মধ্যে আনন্দ লাগে, স্বাদ পায়, এক ধরনের টেস্ট পায়, তাদের এমন মনে হয় যে ভাই খুব মজা লেগেছে। তাদের স্বভাব ওই মাছের মতো, যা পুঁজ নোংরা অপবিত্র স্থানে বসা, যার অভ্যাস হয়ে গিয়েছে। বান্দার স্বভাব হওয়া উচিত ওই মধুর মৌমাছির মতো, যা ফুলের বাগানে এসে ফুল বাছাই করে, তার রস চুষে মধু তৈরি করে, যা মানুষকে উপহার দেয়। সুবহানাল্লাহ। কুরআন বলে মারহাবা, কতই না শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অভ্যাসকে পরিচ্ছন্ন করুক, পবিত্র করুক। আমিন। আর অভ্যাস খারাপ হওয়ার যে বিষয়াদি রয়েছে, খারাপ সংস্পর্শ আর অন্যান্য যে সকল মাধ্যম রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব